আজ আমি বানাবো তালের ফুলুরি বা তালের বড়া। তো তালের ফুলুরি বানাতে অবশ্যই তাল লাগবে। তো চলো, এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি, তালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি একটা আদা ঘষা নিয়ে নিয়েছি, এর মধ্যে আদা পেঁয়াজ রসুন সবই ঘষা যায়। তালটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, 3টে আঁটি বেরিয়েছে। তো ওই আদা ঘষাটা দিয়ে তালটা কাঁধটা আমি ভালো করে ঘষে বের করে নিয়েছি। দেখো তালের কাঁধ আমার বের করা হয়ে গেছে। এবার এই তালের কাঁধটা দিয়েই আমি তালের ফুলুরি বানাবো। তো এখানে দেখো তালের ফুলুরি বানাতে কি কি উপকরণ লাগছে। আর এখানে আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি। প্রথমে আমি 1 বাটি সুজি দেব, 1 বাটির থেকে একটু কম দেব সুজিটা। তোমরা চাইলে সুজির সঙ্গে চালের গুঁড়োও দিতে পারো, আমি চালের গুঁড়ো এখানে ব্যবহার করব না। তো আমি তারপর দিয়েছি 1 বাটি ময়দা, তারপর দিচ্ছি আমি 1 বাটি নারকেল কোড়া, 1 চামচ মৌরি দিচ্ছি। মৌরিটা অপশনাল, তোমরা তোমাদের চয়েস অনুযায়ী দিতেও পারো নাও পারো, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এখানে দিচ্ছি 1 বাটি চিনি। চিনিটাও যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি বাতাসা গুড় তোমাদের পছন্দ মতো তোমরা দিতে পারো। এবার সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি 1 বাটি তাল। এবারে এটাকে আমি একটু ঈষৎ উষ্ণ গরম জল করব, সেই ঈষৎ উষ্ণ গরম জল দিয়েই আমি এই তালের ব্যাটারটা ভালো করে বানিয়ে নেব। তো ভালো করে বানাতে হবে, একটা স্মুথলি ব্যাটার বানাতে হবে। আর যত ব্যাটার ফেটাবে তত কিন্তু তালের ফুলুরি ফুলবে। আমি দেখো ভালো করে তালের ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। এবার আমি আধা ঘন্টা থেকে 20 মিনিট ভালো করে ব্যাটারটা চাপা দিয়ে রেখে দেবো, একটু রেস্টে রেখে দেবো। তো দেখো আমি আধা ঘন্টা রেখেছিলাম, তোমরা 15-20 মিনিট রাখতেই পারো। তো কি সুন্দর স্মুথলি হয়ে গেছে দেখো। এটাকে আবার একটু ফেটিয়ে নিয়েছি। এবার আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তাতে একটু বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি প্রথমে একটা ছোট্ট বড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখছি যে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা, যাতে আমি ফুলুরিগুলো ভাজতে পারি এবং কড়াই জড়িয়ে না যায়। তো দেখলাম তেলের মধ্যে দিতে ওটা সঙ্গে সঙ্গে ভেসে উঠলো, তার মানে তেলটা একদম রেডি পারফেক্ট হয়ে আছে তালের ফুলুরি ভাজার জন্য। আমি একটা একটা করে তালের বড়া ভেজে নিচ্ছি। তো কে কে তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। এই মরশুমে মানে বর্ষার মরশুমে তাল তো ওঠে খুবই, আর সেই তালের বড়া, তালের পায়েস, তালের রুটি এই সমস্ত কিছু না খেলে মনে হয় যেন কিছুই খাইনি। তো তালের বড়া ভাজতে ভাজতে আমার ইচ্ছে চলে এসছে। তো ও তালের বড়া খাবে বলে তো ওকে 1 বাটি দিয়ে দিলাম, ও বসে বসে খাবে। তো দেখো আমার এখানে তালের বড়া ভাজা পুরো কমপ্লিট। তো আমার এই তালের বড়ার রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো টাটা, দেখা করব নতুন রেসিপি নিয়ে।